এই মহিলা আজ থেকে মাস দেড়েক আগে পুলিশের কাছে অভিযোগ জানায় যে তার স্বামী হারিয়ে গেছে। তিনি তার আত্মীয় স্বজন এবং গ্রামের লোকজন সবার কাছে দুঃখ করেন, কান্নাকাটি করেন। পুলিশ প্রথমে ভেবেছিল যে তার স্বামী হয়তো রাগ করে কোথায় চলে গেছে, কিছুদিন পরে ফিরে আসবে। এই ঘটনা উত্তরপ্রদেশের আগ্রার। মাসখানেক এভাবে কেটে যাওয়ার পরে পুলিশ এই ঘটনার গভীর তদন্ত শুরু করে। পুলিশ যখন ওই মহিলার বাড়িতে তদন্ত করতে আসে তখন পুলিশ দেখতে পায় যে তাদের বাড়িতে এই বাথরুমের মেঝে করা হয়েছে প্রায় মাস দেড়েক আগে, এবং সেখানে নতুন করে টাইলস বসানো হয়েছে, দেয়ালে প্লাস্টার করা আছে। পুলিশের সন্দেহ হয় যে এই টাইলস এর নিচে নেই তো, তাই পুলিশ বাথরুমের টাইলস ভাঙে এবং মেঝে খুঁড়তে থাকে। মেঝে কিছুটা করার পরে পুলিশ দেখতে পায় যে সেখানেই সুরেন্দ্র শর্মার দেহ রয়েছে। ভাবুন একবার যে এই মহিলা কতটা চালাক। 1.5 মাস ধরে সে এরকম একটা নাটক চালিয়ে গেছে, পুলিশের কাছে, তার আত্মীয় স্বজনের কাছে, গ্রামের মানুষের কাছে। এই মহিলা তার স্বামীকে দিয়েই এই বাথরুমের কাজ শুরু করিয়েছিল। সিমেন্ট, বালি, টাইলস সবকিছু কিন্তু এই মহিলা তার স্বামীকে দিয়েই কেনা করিয়েছিল। সে আগে থেকে প্ল্যান করে রেখেছিল যে সে কবে কিভাবে এই কাজটা করবে। যদিও পুলিশ তদন্ত করছে যে এই মহিলার পেছনে অন্য কেউ নেই তো, এই মহিলার সাথে অন্য কেউ নেই তো। ভাবুন একবার যে এই ব্যক্তির বয়স 44 বছর, তাদের বিবাহিত জীবন প্রায় 15 বছরের বেশি সময় ধরে। এত বছর ধরে একটা মানুষ আরেকটা মানুষের সাথে চলার পরেও যদি সে তাকে বিশ্বাস না করতে পারে, তাকে যদি ভরসা করতে না পারে, তাহলে মানুষ কাকে বিশ্বাস করবে? প্রত্যেক সপ্তাহে এরকম একটা দুটো করে ঘটনা আমাদের সামনে আসছে যেগুলো ভাবলেই গা শিউরে উঠছে যে আজকাল কিছু নারীর চিন্তা ভাবনা, মানসিকতা কোন জায়গায় পৌঁছে গেছে। ভালো থাকুন সবাই।